রথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই কথাগুলো আমরা সকলেই জানি, কিন্তু এই অন্তর্যামীও যে তার স্ত্রীর মানভঞ্জনের জন্য চেষ্টা করতেন। আপনারা প্রায় সবাই রাধাকৃষ্ণের প্রেমলীলার কথা জানেন, কিন্তু জগন্নাথ ও লক্ষ্মী দেবীর দাম্পত্য লীলার কথা কি জানেন? এই লীলাও ছিল অপূর্ব মধুর। উল্টোরথের দিন মাসির বাড়ি থেকে ফিরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মা, কিন্তু বাড়ি ফিরল মন্দিরের দ্বার তাদের জন্য 2 দিন বন্ধ থাকে। তাদের রথ 2 দিন মন্দিরের বাইরে অপেক্ষা করে। তৃতীয় দিনের দিন বলদেব ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করার অনুমতি পান। বলুন তো, এই অনুমতি তারা কার থেকে পান? এই অনুমতি দেন স্বয়ং দেবী লক্ষ্মী। তারা দুজনে মন্দিরে ঢোকার পরই জগন্নাথ দেবের মুখের ওপর দাঁড়াম করে দরজা বন্ধ করে দেন দেবী লক্ষ্মী। কিন্তু শুধু জগন্নাথ দেবের প্রতি কেন এই অবিচার? তার কারণ একটাই, জগন্নাথ দেব তার 2 ভাই বোনদের নিয়ে মাসির বাড়ি আদর যত্ন খেয়ে এসেছেন, কিন্তু লক্ষ্মী দেবীকে তো সঙ্গে করে নিয়ে যাননি। এমনকি লক্ষ্মী দেবী তার স্বামীর সঙ্গে গুন্ডিচায় দেখা করতে গেলেও জগন্নাথ দেব তাকে দেখেও না দেখার ভান করেছেন। তাই এই অপরাধে জগন্নাথ দেবকে এখন ওনার স্ত্রীর মানভঞ্জন করতে হবে। ভাই বোনদের সামনে জগন্নাথ দেবের এই অপমান কি মেনে নেওয়া যায়? কিন্তু প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইত হরে সেই মরমন। এই পর্বটি হলো নীলাদ্রি বীজে। অবশেষে জগন্নাথ দেব স্ত্রীর মানভঞ্জনের জন্য একটি মিষ্টি দেন, নীলাদ্রি বীজের রসগোল্লা। এই মিষ্টি হলো জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার ছাড়পত্র। এই ধরনের রসগোল্লা বছরে একবারই পুরীর মন্দিরে তৈরি হয়। সাধারণ রসগোল্লার থেকে রসগোল্লার একটু পার্থক্য আছে, এটি একটু লালচে ধরনের হয়। এই রসগোল্লা খাইয়ে লক্ষ্মী দেবীর মানভঞ্জন করে মন্দিরে ঢোকার অনুমতি পান স্বয়ং জগন্নাথ দেব। প্রতি বছর আপামর জনগণ এই দাম্পত্যের মধুর রসের সাক্ষী হয়ে থাকেন এবং এইভাবেই রসগোল্লার মাধ্যমে মধুরেও সমাপন হয়ে থাকে।